সোভিয়েত ইউনিয়নের পতনের পর এক দুর্দান্ত চৌকস এবং ক্ষমতাধর নেতার উত্থান ঘটে রাশিয়ায়। নাম তার ভ্লাদিমির পুতিন। সেই থেকে এই রাষ্ট্রনেতার নানাবিধ রূপ দেখেছে সারা বিশ্ব। সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতে আকস্মিক চেচনিয়া সফর করেন পুতিন। মুসলিম অধ্যুষিত চেচনিয়া রাশিয়ারই একটি অংশ। পূর্ব ঘোষণা ছাড়াই গত ১৩ বছরে তার এই প্রথম চেচনিয়া সফর অবাক করেছে রাশিয়া সহ পুরো বিশ্বকে। এবার পুতিন তাক লাগালেন পবিত্র কুরআন শরীফে চুম্বনের মাধ্যমে। চেচনিয়া সফরকালে রুশ প্রেসিডেন্ট চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনির একটি মসজিদে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনের একটি কপিতে চুম্বন করেন ভ্লাদিমির পুতিন। এ সময় চেচেন নেতা রমজান কাদিরভও তার সঙ্গে ছিলেন। কুরআনের এ কপিটি মূলত স্বর্ণখচিত। এটি দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট এতে চুম্বন করেন। এরপর রমজান কাদিরভ এবং সালাহ মেজিয়েভ কুরআনকে জড়িয়ে ধরে ছবি তোলেন। এরপর মসজিদটি রুশ প্রেসিডেন্টকে ঘুরিয়ে দেখান চেচেন নেতা। মুফতি সালাহ মেজিয়েভ মুসলিম অধ্যুষিত চেচনিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং চেচেন প্রজাতন্ত্রের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের চেয়ারপারসন। উল্লেখ্য যে পুতিন যে মসজিদটি পরিদর্শন করেছেন সেটির নাম ইসা মসজিদ। ২০১৯ সালে প্রথম মসজিদটি উদ্বোধন করা হয়। প্রায় ১০,০০০ বর্গমিটার স্থান জুড়ে নির্মিত এই স্থাপনাকে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ বলে আখ্যা দিয়েছে চেচেন কর্তৃপক্ষ। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেছেন। পুতিন সেখানে বলেন, যতদিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে, আমরা অবশ্যই অজেয়। তিনি আরও বলেন, এখানে নিরাপদ পরিবেশে বন্দুক চালনা করা আর যুদ্ধক্ষেত্রে নিজের স্বাস্থ্য ও জীবন বিপন্ন করা কখনোই এক কথা নয়, কিন্তু আপনাদের অন্তরে পিতৃভূমিকে রক্ষা করার একটি তাড়না আছে, আর আছে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সাহস। পুতিনকে সেখানে পুরো সময় জুড়ে সেনাদের যুদ্ধে অংশগ্রহণে উৎসাহী করতে দেখা যায়। গাজায় নির্বিচারে মানুষ মরলেও চলমান আগ্রাসন থামানোর কোনো উদ্যোগ নেই ইসরায়েলের। ফিলিস্তিনে চলমান অস্বস্তিকর পরিস্থিতির মাঝেই নেতানিয়াহু এমন বক্তব্যের মাধ্যমে তার একচোখা নীতির স্পষ্ট জানান দিয়েছিল। তবে তার এমন নীতি যে তার উপরই একসময় শনি হয়ে ভর করবে তা হয়তো নিজেও ভেবে দেখেননি। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর অন্যতম ত্রাস ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লাগাতার হামলায় কাঁপছে ইসরায়েল। কিছুদিন আগে ইসরায়েলি বিমান লেবাননের গভীরে হামলা চালানোর পর অধিকৃত গোলান মালভূমিতে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর পাশাপাশি গোলান মালভূমিতে জাউরাতে বেশ কিছু আর্টিলারি সাইটে রকেট হামলা চালিয়েছে সংগঠনটি। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে রামত নাফতালি অঞ্চলে সামরিক ব্যারাকে কাতিউষা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বলা হয়েছে, গত বুধবার রাতে এসব অঞ্চলে হামলা চালানো হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এছাড়া এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা রাতে বেকা উপত্যকায় হিজবুল্লাহর অস্ত্রাগারে আঘাত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। জবাবে ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে তারা গোলানে ইসরায়েলি সামরিক অবস্থানে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হিজবুল্লাহর রকেট ২টি বাড়িতে আঘাত এনেছে এবং একজন আহত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৪০,০০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সেই সময় হিজবুল্লাহ হুঁশিয়ারি দেয়, গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের প্রতি পাল্টা হামলা চালিয়ে যাবে তারা। এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে রাশিয়া। গত ২.৫ বছর আগে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সূচনা হয়েছিল তখনই অনেক দেশ এই ভবিষ্যৎবাণী করেছিল। আবার যুদ্ধের ময়দানে অপ্রতিরোধ্য হয়ে ওঠা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য বিবৃতি দেওয়ার সময় তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত বেশ কয়েকবারই দিয়েছেন। এবার গত ২.৫ বছরে প্রথম রাশিয়ায় ঢুকে ইউক্রেনীয় সামরিক বাহিনী
যখন প্রবল মাত্রার হামলা পরিচালনা করছে তখন পুতিনের ক্রোধ এবার আকাশচুম্বী হবে, এটাই স্বাভাবিক। এমন সময়ে জার্মানির পর ইতালি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাধা নিয়ে শঙ্কা প্রকাশ করল। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ চালিয়ে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইতালি। দেশটির উপপ্রধানমন্ত্রী মাত্তিও সালভিনি বুধবার রোমে এক বক্তৃতায় বলেছেন, কিয়েভ সরকারকে আরও বেশি অস্ত্র সরবরাহ করার অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনা। তিনি আরও বলেন, রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ করে দেশটির জনগণকে হত্যা করা হবে একটি বিপর্যয়, যা নাটকীয়ভাবে একটি বিশ্বযুদ্ধের রূপ নেবে। ইতালির এই উপপ্রধানমন্ত্রী গত জুন মাসে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগে এক বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন যে রাশিয়ার অভ্যন্তরে হামলার কাজে ব্যবহার হবে না এমন নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে কোনো অস্ত্র দেওয়ার বিষয়টি রোম অনুমোদন দেবে না। তখনও তিনি বলেছিলেন, রাশিয়ার অভ্যন্তরে কাউকে হত্যা করা হবে সোজা তৃতীয় বিশ্বযুদ্ধে ঢুকে যাওয়া। ইউক্রেন যুদ্ধ 2022 সালে শুরু হলেও দেশটির সেনাবাহিনী এতদিন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো থেকে বিরত ছিল, কারণ আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো কিয়েভকে যে অস্ত্র সরবরাহ করে আসছিল তার প্রধান শর্ত ছিল এইসব অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো যাবে না। কিন্তু চলতি আগস্ট মাসের শুরুতে ইউক্রেন শুধু রাশিয়ার ভেতরে হামলায় চালায়নি, বরং কুরস্ক অঞ্চলে রুশ ভূখণ্ডের 30 কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে পড়েছে। রাশিয়া বুধবার বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি রকেট ব্যবহার করে কুরস্ক অঞ্চলের একটি কৌশলগত সেতুতে হামলা চালিয়েছে। ওই হামলায় বেসামরিক নাগরিকদের সরে যেতে সাহায্য করার কাজে নিয়োজিত কয়েকজন রুশ স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো তার দেশের বিরুদ্ধে হওয়া এই আগ্রাসনের নিষ্পত্তিমূলক জবাব দেয়া হবে। অবশ্য পুতিন বহুদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে এই বলে সতর্ক করে আসছেন যে ইউক্রেন পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালালে যুদ্ধের কোনো সীমা পরিসীমা থাকবে না।